একদম ঠিক দেখেছো, মাত্র 6টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 6টি প্রশ্ন, ভালো করে পড়তে হবে। ভিডিওটি কেউ টেনে টেনে দেখবে না, অবশ্যই মন দিয়ে শুনবে। আর আমি কিন্তু পড়ে লেখা তুলবো না, কারণ পড়ে লেখা তুললে এটা পরিশ্রম হয়, এডিট করতে সময় লাগে, আর এডিট করবো না। তো আমি শুধু মুখে আস্তে আস্তে বলবো, প্রশ্নগুলি তোমরা লিখে নেবে, ঠিক আছে? তাহলে দেখো, তোমাদের যে পেপার রয়েছে মেজর 5, তোমরা যারা 4th সেমিস্টারে পড়ছো, কল্যাণী ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে 4th সেমিস্টারে ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরশিক্ষা সাবজেক্ট নিয়ে পড়ছো, তোমাদের সেকেন্ড পেপার যেটা রয়েছে মেজর 5, এই পেপারে 6টা প্রশ্ন দিচ্ছি, লিখে নাও। এক দাগের প্রশ্ন দেখো, শারীরশিক্ষায় শরীরস্থান বা শারীরবিদ্যা বা ব্যায়াম শারীরবিদ্যার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন তোমরা লিখবে, কঙ্কালতন্ত্রের গঠন ও কার্যাবলী আলোচনা করো। কি বললাম? কঙ্কালতন্ত্রের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবারে বেশি করে স্টার মারো, পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো। কি বললাম? পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো, সাথে সাথে প্রশিক্ষণের প্রভাব। পরবর্তী প্রশ্ন দেখো, রক্তের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন তোমরা লিখে রাখবে, সংবহনতন্ত্র, সংবহনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো। আবার সংবহনতন্ত্রের জায়গা কার্ডিওভ্যাসকুলার দিতে পারে, সংবহনতন্ত্রের জায়গা কার্ডিওভ্যাসকুলার ওপর ব্যায়ামের প্রভাব থাকতে পারে, সাথে সাথে প্রশিক্ষণের প্রভাব, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, শ্বাসযন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো। শ্বাসযন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো, সাথে সাথে প্রশিক্ষণের প্রভাব। পরবর্তী প্রশ্ন, শেষ প্রশ্ন, শ্বাসযন্ত্রের বা অঙ্গগুলির গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই হলো বড় প্রশ্ন। বড় প্রশ্নের জন্য এগুলো করো। আর ছোট ছোট যে 5 নম্বরের টিকা যে প্রশ্ন করে, তার জন্য কিছু সম্ভাব্য প্রশ্ন দিচ্ছি, অতিরিক্ত হিসেবে প্রশ্নগুলি একটু লিখে নাও, রিস্ক নিও না, তোমাদের অবশ্যই ভালো নম্বর পেতে হবে, সেই জন্য লিখে নাও, অবশ্যই প্রশ্নগুলি লিখে নাও। অতিরিক্ত প্রশ্ন 5-এর জন্য টিকার জন্য করবে, কোষের মৌলিক ধারণা, কোষের গঠনের মৌলিক ধারণা। তারপরে করবে লাইসোজোম সম্পর্কে টিকা। পরবর্তী, টিস্যুর প্রকারভেদ এবং ফ্যাকশন, ঠিক আছে? টিস্যুর প্রকারভেদ বা ফ্যাশন, ভুল হচ্ছে, টিস্যুর প্রকারভেদ আর ফ্যাশন ভালো করবে। পরবর্তী প্রশ্ন করবে, ব্যায়ামের জন্য শক্তির উৎস প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করো, টিকার জন্য। পরবর্তী প্রশ্ন করবে, পেশি সংকোচনের প্রকারভেদ। আর করবে, কঙ্কাল পেশির অবস্থান, গঠন ও কার্যকারিতা বা কার্যাবলী, 5 নম্বরের জন্য, ঠিক আছে? আর করবে, পেশিতন্ত্রের প্রকারভেদ, ভালো করবে। কঙ্কালতন্ত্রের গঠন সম্পর্কে আলোচনা করো। হাড় ও জয়েন্টের শ্রেণীবিভাগ ও অবস্থান। পরবর্তী পড়বে, পরবর্তী তোমরা পরিচয় করবে ফুসফুস সম্পর্কে টিকা ও রক্ত সম্পর্কে টিকা, ঠিক আছে? এইগুলো করবে। রক্তচাপ সম্পর্কে টিকা, অ্যাথলেটিক্স হার্ট সম্পর্কে টিকা, ঠিক আছে? হৃদযন্ত্র সম্পর্কে টিকা, ঠিক আছে? হৃদচক্র। তারপর করবে রক্তের শ্বসন সম্পর্কে টিকা। তারপর করবে O2 এবং CO2 পরিবহনের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো বা সম্পর্ক থাকতে পারে। আর করবে দ্বিতীয় ঋণ, ঠিক আছে? দ্বিতীয় বায়ু, এইগুলো করো, আর কোনো প্রশ্ন করতে হবে না। এবার তোমাদের যে 2 নম্বরে প্রশ্ন করে, তার জন্য কি করবে? 2 নম্বরে প্রশ্নের জন্য আমি তোমাদের বলবো, প্রত্যেকের বলবো 2 নম্বরে প্রশ্নের জন্য প্রত্যেকে অর্থ, সংজ্ঞা, শ্রেণীবিভাগের যে ভাগ বিভাগ রয়েছে বা প্রকারভেদের ভাগ বিভাগ রয়েছে, সেইগুলো ছোট ছোট করে পড়ে যাও, অবশ্যই A to Z প্রশ্ন কমন পাবে, আর কোনো প্রশ্ন পড়তে লাগবে না, ঠিক আছে? তো ভিডিওটি বেশি বড় করব না, এই পর্যন্ত শেষ করব। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটি অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পড়ছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফিজিক্যাল এডুকেশন ক্লাস চ্যানেলটা। এখানে তোমরা ফিউচার করতে পারবে, পরবর্তী যখন তোমরা বিপিএড এ ক্লাস করবে, বিপিএড এমপিএড সমস্ত সাবজেক্টে, ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে ক্লাস পাবে এই চ্যানেলে। অবশ্যই তোমরা ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে বিস্তারিত জানতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। তো ভিডিওটি বেশি বড় করবো না, এই পর্যন্ত শেষ করবো, কারণ তোমাদের পরীক্ষা বেশি দিন নেই, কাছে করে এসে গেছে, এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটিকে ভালো লাগে নয়, ভালো লাগাতে হবে এবং আকর্ষণীয় করে যত্ন সহকারে পড়তে হবে। আর সঙ্গে কি করবে? লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।